আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2025 রসায়ন দ্বিতীয় পত্র সাজেশন, একেবারে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা রসায়ন প্রথম পত্র সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখনি অবশ্যই দেখে নিবা। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে কথা বলবো। তো দেখো, তোমাদের সিকিউ পরীক্ষা হবে 50 মার্কে, এমসিকিউ পরীক্ষা হবে 25 মার্কে, আর প্র্যাকটিক্যাল 25, এটা পরে নেওয়া হবে। তার মানে তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। সিকিউ এখানে 8টা থেকে 5টা অ্যান্সার করতে হবে, এমসিকিউ 25টা থাকবে, 25টা অ্যান্সার করতে হবে। সিকিউ তুমি 3টা বাদ দিতে পারবা, এমসিকিউ একটা বাদ দিতে পারবে না। এমসিকিউ যা থাকবে তাই উত্তর করতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। তো আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস একেবারে ছোটো করে দিয়েছে, মাত্র 4টা অধ্যায় দিয়েছে। তার 4টার মধ্যে আবার আংশিক আছে, কিছু কিছু টপিক দিয়েছে, কিছু টপিক বাদ দিয়ে দিয়েছে। তো তোমরা ফলো করবা, যে তোমাদের সিলেবাস আছে ওই সিলেবাস ফলো করবা, যে যে টপিক দিয়েছে ওই টপিকগুলো পড়বা। তো দেখো, অধ্যায় আছে 4টা: পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, তারপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন, তৈরিত রসায়ন। সবগুলো অধ্যায় পড়তে হবে না, এখান থেকে আমি আরও কমাই দিব। তোমাদের একেবারে সংক্ষিপ্ত সিলেবাস তো আরও ছোটো করে দিব, সবগুলো অধ্যায় পড়তে হবে না, সব পড়তে হবে না। দেখো, আমরা কি দেখি 8 সেট যেহেতু কোশ্চেন হবে, মানে 8টা থাকবে, 5টা উত্তর করতে হবে প্রত্যেক বোর্ডে। তো পরিবেশ রসায়ন থেকে 1টা বা 2টা কোশ্চেন হতে পারে, 1 অথবা 2। কিন্তু জৈব রসায়ন থেকে 3টা কোশ্চেন হবে, মাস্ট বি, এটা ধরে রাখো। জৈব রসায়ন থেকে 3টা কোশ্চেন হবে, রাসায়নিক পরিবর্তন থেকে 2টা কোশ্চেন হবে, আর এখানে তড়িৎ রসায়ন থেকে 1 বা 2টি কোশ্চেন হতে পারে, 1 বা 2টি কোশ্চেন হতে পারে। তো দেখো, এখানে যদি 3টা, এখানে 2টা, 5টা, এখানে ধরলাম 2টা, কয়টা হলো? 5টা 2 7টা, 7টার এখান থেকে একটা, 8টা হতে পারে। অথবা পরিবেশ রসায়ন থেকে 1টা দিবে, 2টা দিবে, তড়িৎ রসায়ন থেকে দিবে কয়টা? 1টা। জৈব রসায়ন থেকে 3টা থাকবে, রাসায়নিক পরিবর্তন থেকেও 3টা থাকবে। পরিবেশ রসায়ন থেকে যদি 1টা দেয়, তাহলে তড়িৎ রসায়নে দিবে 2টা। আবার তড়িৎ রসায়নে যদি 1টা দেয়, তাহলে পরিবেশ রসায়ন থেকে 2টা কোশ্চেন থাকতে পারে। এভাবে তোমরা 8 সেট কোশ্চেনে কমন পাবা। এখন আমাদের তো 5 সেট কোশ্চেন কমন পেলে আমরা 5টা অ্যান্সার করতে পারবো না? অবশ্যই পারবো। এই জন্য তোমরা কি করবা, জৈব রসায়ন ভালো করে পড়ে নিবা, সব টপিকগুলো পড়ে নিবা। সিকিউর কথা বলতেছি, এমসিকিউর কথা পরে বলবো। সিকিউর জন্য জৈব রসায়ন সবগুলা ভালো করে পড়ে নিবা টপিকগুলা, হ্যাঁ, যে যে টপিক আছে সিলেবাসে। তারপরে পরিবেশ রসায়ন, এটাও পড়বা। রাসায়নিক পরিবর্তন, এই 3টা কোশ্চেন অধ্যায় পড়ো। 3টা অধ্যায় পড়লে তুমি 60টা কোশ্চেনে কমন পেতে পারো। 60টার মধ্যে তখন 5টা অ্যান্সার করা যাবে না? অবশ্যই যাবে। কিভাবে 60 টাকা পাবা? যদি তড়িৎ রসায়ন থেকে 1টা দেয়, তখন তো তুমি এখানে 60টা কোশ্চেন কমন পাবা না, তখন তুমি 5টা অ্যান্সার অনায়াসে করতে পারবে। যেগুলো ভালো পারো ওইগুলো অ্যান্সার করবে, নাকি অনায়াসে করতে পারবে না? তো পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, রাসায়নিক পরিবর্তন, এই 3টা অধ্যায় ভালো করে পড়বা। এখন অনেকে বলবা, ভাইয়া আমি তো 3টা অধ্যায় ভালো করে পড়তে পারবো না, এত সময় নাই। তখন কি করবা? তোমরা পরিবেশ রসায়ন আর জৈব রসায়ন 2টা অধ্যায় ভালো করে পড়ো, সহজ আছে। রাসায়নিক পরিবর্তন একটু বড় আবার অধ্যায়। তো পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, এই 2টা পড়ো। যদি পরিবেশ রসায়ন থেকে 2টা কোশ্চেন দেয়, জৈব রসায়ন থেকে 3টা, তাহলে তো 5টা কোশ্চেন হয়ে গেল না? এভাবে পড়তে পারো। তারপরে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন পড়ার পর যদি সময় থাকে, তখন রাসায়নিক পরিবর্তনে কিছু টপিক পড়ে নিবা, যেগুলো অঙ্ক আসে, ভালো করে পড়ে নিবা। তাহলে সিকিউ তুমি 5টা অ্যান্সার করতে পারবা। সিকিউ যদি তুমি 50-এ 40 পাও, তাহলে খুব সহজে A+ পাওয়া যাবে। যদি আবার এমসিকিউ আর প্র্যাকটিক্যালে ভালো পাও, তাহলে 35 পেলেও তুমি A+ পেয়ে যাবা। আর কত বুঝাবো তোমাদের? একেবারে সহজভাবে বুঝাই দিয়েছি কীভাবে A+ পেতে হবে, কীভাবে পড়তে হবে। তড়িৎ রসায়ন একেবারে পড়তে হবে না, বাদ দিয়ে দিয়েছি সেটা। এমসিকিউ নিয়ে একটু কথা বলতে হবে আমাদের। সিকিউ এখন বাদ দিলাম, সিকিউর কথা অনেক কথাই বললাম। এমসিকিউ তোমাদের 25টা থাকবে, 25টা অ্যান্সার করতে হবে। এখান থেকে একটা বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। অনেকে তোমাকে বলবে এমসিকিউর জন্য বোর্ড প্রশ্নগুলো পড়বা, এটা কি হবে? না, হবে না। বোর্ড প্রশ্ন 2-1টা বা 3টা কোশ্চেন রিপিট হতে পারে, এর বেশি হবে না। 4টা বা 5টা ধরলাম হয়েছে। আর 20টা কই থেকে অ্যান্সার করবা? এই 20টা কই থেকে অ্যান্সার করবা? 20 মার্ক, হ্যাঁ?
তখন তোমাকে কী করতে হবে, তুমি যেই লেখকের বই পড়তেছো বইয়ের খুঁটিনাটি ভালো করে পড়বা, প্রত্যেক লাইন বাই লাইন পড়বা, প্রত্যেক লাইন বাই লাইন পড়বা, একটা লাইনও বাদ দিবে না। তাহলে তুমি ভালো মার্ক পাবা এমসিকিউতে। এমসিকিউ কিন্তু একটা ভুল হলে 1 নাম্বার বাদ। এই জন্য কী করতে হবে, এমসিকিউ ভালো করে পড়তে হবে। তুমি বোর্ড কোয়েশ্চেন পড়বা, আগে বই ভালো করে পড়বা, নাম করা স্কুলগুলোর প্রশ্নগুলো পড়বা, গাইডে আছে দেখবা, টেস্ট পেপারে আছে, টেস্ট পেপার পড়বা, বোর্ড কোয়েশ্চেন পড়বা তখন। হ্যাঁ, আগে বই ভালো করে পড়বা। বোর্ড কোয়েশ্চেন 2, 3টা 4টা কোশ্চেন রিপিট হয়, অনেক সময় হয় না, নতুন করে কোশ্চেন দিবে। সিকিউ বলো এমসিকিউ বলো, কিন্তু নিয়ম থাকে এক, সিকিউ নিয়মগুলো একই থাকে, অঙ্কের নিয়মগুলো একই থাকে, সংখ্যা পাল্টাই দেয়, নাম পাল্টাই দিবে এরকম। এমসিকিউর সেম, বই ভালো করে পড়তে হবে, পুরোপুরি রিপিট হবে না প্রশ্ন। অনেক শিক্ষার্থী ফেল করে, সায়েন্সে পড়ে তাও ফেল করে। কী জন্য ফেল করে? কারণ তাদের প্রিপারেশন ভালো নয়। আমি যেভাবে বললাম তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে দেখো, তারপরে বলল টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন, শুধু টেস্টের জন্য না। তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে দেখো, আমি যেভাবে বললাম তোমরা প্রমাণ মিলিয়ে দেখো মিলে কিনা। আমি যেভাবে বললাম অবশ্যই মিলবে, আশা করি ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী সাজেশনগুলোও দিয়ে দিব। আশা করি তোমরা আজকের ক্লাসটি দেখে অনেক উপকৃত হয়েছ। তো পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পর থেকে। আর কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ।